ঘরে অতিথি থাকলে আমাদেরও খাওয়া দাওয়া বেশি হয়ে যায়, পরে অবশ্য সেটা উপবাস থেকে পুষিয়ে নেই। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চিকেন ঝাল মাংস রান্না করব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ, ধনিয়া জিরা একসাথে বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেব। ভুনা খিচুড়ি রান্না করব, তার জন্য একটু বেশি করে মশলা বেটে নিয়েছি। পাটার উপর আদা কুচিয়ে রেখেছি, আদাটা এখনো বাটা হয়নি। প্রথমে মাংসটা বসিয়ে দিই। কুচানো পেঁয়াজ দিলাম। এক হাতের কাজ, কোনটা আগে করি কোনটা পরে করি দেরিও হয়ে যাচ্ছে। স্বাদ মতো লবণ দিয়েছি, সরিষার তেল দিচ্ছি। একটু তাড়াতাড়ি রান্না করছি, ওরা খাওয়া দাওয়া করে একটু বাইরে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সরিষার তেলে সামান্য জিরা ফোড়নে দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিলাম। মাংস মাখানো বাটি ধুয়ে সামান্য করে একটু জল দেব। এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে একেবারে মনের মতো করে মাংসটাকে কষিয়ে নেব। 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এই সুযোগে আমি আদাটা বেটে নিই। আদা বাটা হয়ে গেছে। 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। এবার আদাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দেব নেড়ে চেড়ে। তারপরে ঢেকে আবার খুব সুন্দর মতো মাংসটাকে কষাবো। এদিকে ভুনা খিচুড়িটা বসিয়ে দেব। মাংসটা ওই চুলায় নিয়ে এই চুলায় ভুনা খিচুড়িটা বসিয়ে দেব। ভুনা খিচুড়ির সব কিছু রেডি হয়ে গেছে, তাহলে 2টা রান্না একসাথে হয়ে যাবে। খুব তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, তেল ঢালার সময় নাই, তাই বড় জার ধরেই ঢেলে দিয়ে দিলাম। তেল গরম হলে কুচানো পেঁয়াজ দেব। কয়েকটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। এখন দেব বাটা মশলা, ধনিয়া জিরা আদা রসুন বাটা। প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি মশলাটা কষানোর জন্য। এদিকে মাঝে মাঝে ঢাকা উঠিয়ে মাংসটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। প্রতিদিন ভুনা খিচুড়ি রান্না করি মুগ ডাল দিয়ে, আজ মসুরের ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। আমার বড় মেয়ে বলেছিল একদিন, বলছে মা মসুরের ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখবেন, খুবই চমৎকার লাগবে। 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। 2টা টমেটো ছেঁচে দিয়ে দিলাম। ডিপ ফ্রিজ থেকে 2টা টমেটো এনে উপর দিয়ে ধুয়ে সাথে সাথে শিল দিয়ে ছেঁচে থেতো করে দিয়ে দিলাম। 1 চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি। আড়াই পট আতপ চাউল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে 1 পট মসুরের ডাল ধুয়ে দিয়ে দিলাম। 1 পটের একটু কম হবে। মশলার সাথে ডালগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল, সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চাল। এই চাল দিয়ে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুই রান্না করি।
চাল ডাল যে পরিমাণ দিয়েছি তার ডাবল জল ফুটতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেই, তারপর ফোটানো গরম জল দিয়ে দেব। দারুণভাবে কষানো হয়ে গেছে, চাল ডাল একেবারে ঝরঝরে টাইপের হয়ে গেছে, দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। এখন দিয়ে দেব ফোটানো গরম জল, চাল এবং ডালের ডাবল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢেকে চুলার তাপটা কমিয়ে দেব। তাহলে অল্প তাপে খুব সুন্দর মতো খিচুড়ি রান্না হয়ে যাবে। এবার মাংসটাকে এদিকে নিয়ে আসি, খিচুড়িটা ওই চুলায় বসিয়ে দিলাম। মাংসটা কীরকম হয়েছে দেখাই আপনাদের। অনেকক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে নেড়ে চেড়ে একেবারে মনের মতো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই দেখুন, এত সুন্দর কষানো হয়েছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই সুযোগে আমি মাংস এবং খিচুড়ির জন্য গরম মশলা বেটে নেব। গরম মশলা বাটা হয়ে গেছে, কিছুটা মাংসতে দিয়ে দেব আর কিছুটা খিচুড়িতে দেব। এরকম কষানো মাংস খেতে দারুণ লাগে। তবে যেহেতু খিচুড়ি রান্না করছি, তাই একটু মাখো মাখো ঝোল রান্না করব। দিয়ে দেব অল্প করে ফোটানো গরম জল। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করব, তারপরে নামিয়ে নেব। খিচুড়িটা দেখি কেমন হয়েছে। অল্প তাপে খিচুড়িটা মথে মথে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে মনে হয়। গরম মশলা বাটা দিয়ে দিলাম। না, এখনো পুরোপুরিভাবে সিদ্ধ হয় নাই, আরও কিছুক্ষণ সময় লাগবে। মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলার তাপটা এরকমই থাক, আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ না হয়। এরই মধ্যে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। এরপরে রান্নাঘরের সব কিছু মোটামুটি গুছিয়ে সবাইকে খাবার দিয়ে দেব। এখন দিনের 11টা বাজে, পার্থসহ ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা 2 জন বাকি রয়েছি। এখন ওনাকে খাবার দিয়ে আমিও খেয়ে নেব। সবাই বলেছে যেমন হয়েছে খিচুড়িটা তেমনি হয়েছে মাংসটা। তবে সব কাজ নিয়ে একটু ঝামেলায় থাকাতে সব এলোমেলো হয়ে আছে, তার জন্য একসাথে বসে খাওয়াটা আজ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। খাওয়া দাওয়া শেষে আজ অনেক অনেক কাজ আছে, এক মুহূর্তও বসে থাকার উপায় নেই। কিছুদিন আগে পাকা কলা, গুড়, নারিকেল দিয়ে বিবিখানা পিঠা বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখে থাকেন, আপনারা অবশ্যই দেখেছেন। তাই আজ পুরো প্রসেসিংটা দেখালাম না, শুধু সামান্য একটু দেখাচ্ছি। ওরাও দেখেছিল ভিডিওটা, তাই ভাবলাম ওদেরকেও আবার বিবিখানা পিঠা তৈরি করে খাওয়াই। তো আজ পিঠাতে একটু গুঁড়ো দুধ মিক্স করেছি পিঠার এই মণ্ডটাতে, তাই একেবারে সাদা দেখা যাচ্ছে। সেদিন খেজুর গুড় দিয়ে বিবিখানা পিঠা তৈরি করেছিলাম, আজ চিনি দিয়ে তৈরি করছি। ওনার জন্য একটু মণ্ড আগেই রেখে দিয়েছি, চিনি দেওয়ার আগে শুধু দুধ, কলা আর নারকেল দিয়ে মাখানো, ওটা ভিন্নভাবে দিয়েছি।
ওটাও দেখাবো আপনাদের। আগে এটা ভালোভাবে ঢেকে দেই। কিছুক্ষণ আগে উনি কলা পাতা 2টা এনে দিয়েছিলেন। খুব সুন্দর মতো ঢেকে দিয়েছি। প্রায় 20 মিনিটের মতো 2টা পিঠা রান্না হয়েছে। চুলার তাপটা মিডিয়াম রেখেছিলাম। এটা ওনার জন্য দিয়েছি ছোট করে। পিঠা 2টা কি যে ফুলেছে দেখুন। কিভাবে বানিয়েছি রেসিপিটা দেওয়াই আছে, আপনারা দেখতে চাইলে ওই ভিডিওটা শেয়ার করে দেব। একেবারে ফুলে কেকের মতো হয়ে গেছে। এটাও ফুলে গেছে। আর একটা পাতা উপর দিয়ে বিছিয়ে দিয়ে উল্টিয়ে দেব, তাহলে এই পিঠটাও লাল লাল হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। বড় পিঠাটাও উল্টিয়ে দেব। এভাবেই উল্টিয়ে দিচ্ছি দেখুন, একেবারে সহজ পদ্ধতিতে। নিচটা খুব সুন্দর মতো হয়েছে। কলা পাতা কম, তাই এখান থেকে একটা পাতা ওখানে দিয়ে দিলাম। পিঠাটা খুব সুন্দর মতো উল্টিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম। পিছনটা কিরকম হয়েছে দেখাই আপনাদের। চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে এবং কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। তবে মন ভোলানো চমৎকার হবে আশা করি। উল্টিয়ে দিয়ে আরো 15 মিনিটের মতো চুলার তাপে পিঠাটা রেখেছিলাম। এখন দেখাই আপনাদের এদিকটা কিরকম হয়েছে। এই দেখুন, এই সাইডটাও একেবারে লালচে হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, নরম তুলতুলে, তবে একেবারে গরম। ঠান্ডা হলে পিঠাটা কেটে নেব ভাবছিলাম, পরে আবার চিন্তা করলাম তখন হয়তোবা ভিডিও করতে মনে থাকবে না, এই জন্যই গরম গরম কেটে একটু দেখাই আপনাদের ভিতরটা কেমন হয়েছে। কাটাও যাচ্ছে না, ছুরিগুলোতে ধার কমে গেছে। একটা ভালো দেখে নতুন ছুরি কিনতে হবে। এই দেখুন পুরো গরম, এ কারণে ভেঙে গেছে। ঠান্ডা হোক, এরপরেই ছোট ছোট পিস করে কেকের মতো কেটে রাখবো। ওরা এখনো আসে নাই, আসলে তখন পিঠা দেব ওদেরকে খেতে। বলছে আস্তে আস্তে রাত হবে, তাই আমি রাতের জন্য রান্না করব। তো দেখাই আপনাদের পিঠাটা, ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়ে গেছে, তবে ভালোভাবে বোঝা যাচ্ছে না। সামান্য একটু পিঠা মুখে দিয়ে দেখেছি, খুবই চমৎকার হয়েছে। এটা এখন ঢাকা দিয়ে রাখবো, ঘন্টা 2 পর ঠান্ডা হলে তারপরেই কেটে নেব। বিবিখানা পিঠাটা খুব সুন্দর মতো পিস পিস করে কেটে রেখেছি। সন্ধ্যার পূজা আহ্নিক সেরে আমি রান্নাঘরে চলে আসলাম। এখন রাত 8টা বাজে। রাতের জন্য রান্না করতে হবে। জালি কুমড়ো ভাজা করব, পাবদা মাছের মাখো মাখো ঝাল রান্না করব, সাথে মুসুরের ডাল। পাবদা মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে নরমাল হলে লবণ মাখিয়ে রেখেছি, এরপরে ভালো করে ধুয়ে নেব। রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিয়েছি, কয়েক টুকরো কাঁচামরিচ দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কুচানো আলু দিয়ে দেব এবং কুচানো চাল কুমড়ো দিয়ে দিলাম। অর্ধেকের কম চাল কুমড়ো খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কুচিয়ে নিয়েছি, কচি আছে। স্বাদ মতো লবণ দিলাম। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু সুন্দর মতো মিশিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করব। তারপরেই একটু সময় নিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো আলু চাল কুমড়ো ভাজা করে নেব।
3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছিলাম। এরই মধ্যে আলু আর চাল কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেব না। একটু সময় নিয়ে নেড়েচেড়ে খুব সুন্দর মতো চাল কুমড়োটা ভাজা করে নিলাম। নামিয়ে নেব। দারুণভাবে চাল কুমড়ো ভাজা হয়ে গেছে। এখন কড়াইটা পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম। এদিকে পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কড়াই গরম হতে হতে লবণ, হলুদ আর সরিষার তেল মাখিয়ে নেব। পাবদা মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। লবণ আর একটু হলুদ সাথে সামান্য করে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পাবদা মাছ ভাজার সময় একটু সরিষার তেল মাখিয়ে দিলে মাছ ভাজতে আর ফাটে না। মাছ রান্নার জন্য কিছুটা পেঁয়াজ বেটে নিচ্ছি। খুব সুন্দর মতো এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেল। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। 3 বার করে ভেজে নিয়েছি, 3টা করে দিয়ে। ওই তেলে কালো জিরা ফোড়নে দিলাম, একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হলে পেঁয়াজ বাটা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর মতো পেঁয়াজটা কষানো হয়ে গেলে মাছ মাখানো বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়েছি মশলা কষানোর জন্য। হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো, 1 চা চামচের কম গুঁড়ো মরিচ দিয়েছি, ঝাল কম করব। খুব সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে। ফোটানো গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। লবণ দিই নাই। পাবদা মাছ ভাজার সময় লবণ মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তাই এখন লবণ দেব না। লবণটা দেখে তারপর দেব। সামান্য একটু লবণের প্রয়োজন, দেখে শুনে একটু লবণ দিয়ে দিলাম। ঢেকে রান্না করব 3-4 মিনিট। এই সুযোগে রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়ে তারপর ওদের সবাইকে খাবার দেব। রাতও হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খেতে বসলাম। চালতা দিয়ে টক ডাল রান্না করেছিলাম। 3টা রান্নাই সবাই বলেছে খুবই চমৎকার হয়েছে। আমার কাছেও খুব ভালো লাগছে খেতে। স্বাভাবিকভাবে এত রাতে তো কোনোদিন খাবার খাই না, আজ খাচ্ছি সবার সাথে, তবে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজ সকাল থেকে রাত পর্যন্ত অনেক অনেক রান্না করেছিলাম। সব কিছুই অল্প স্বল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি। রান্নাগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। আজকে সকালের রান্নাও এত চমৎকার লাগলো খেতে। এখনকার রান্নাও খুব ভালো লাগলো।